তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে। তারপর আমি একে একে বাসি কাজকর্মগুলো সব সেরে নিয়েছি। আর তোমাদের দাদাভাই না গতকালকে একটা বাজার থেকে বড় মোচা নিয়ে এসেছিল, বলছিল মোচার ডাল খাবো আর মোচার চপ খাবো। তা আমি এই যে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছিলাম, ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তার মধ্যে আমি মোচাটা কেটে নিয়ে এই যে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তা সেদ্ধ হয়ে গেছে অলরেডি। আর ডালটা এপাশটায় রেখেছি। আর এখন অর্ধেক মোচা দিয়ে মোচার ডাল করব, আর অর্ধেক মোচাটা রান্না করে রাখবো। সন্ধ্যাবেলাতে মোচার চপ ভাজবো। তো তোমাদের দাদা ভাই আবার মোচার ডালটা খেতে ভালোবাসে, অনেকদিন ধরেই বলছে, কিন্তু এই যে কাটার আলির সাথে না আর বানানোও হয় না, আর আনেও না তেমন একটা। তো এর মধ্যে আবার আলু সেদ্ধও দিয়ে দিয়েছি, আর এই যে মোচার ডাল করছি। আর এখনো দেখি চিন্তা করে পারিনি যে কি রান্না করব। তো একা একটা করে কাটছি আর একা একটা করে রান্না করছি। অনেকটাই তো টাইম লেগে যায় বলো কাটতে কাটতে একা একা। তো সোনা আবার মোচার ডালটা খেতে ভালোবাসে না, ও আবার খায় না। তো ওর জন্য শুধু একটু ডাল সেদ্ধ তুলে রেখে দিয়েছি, তো ওটাই ওকে দিয়ে দেব। তো এর মধ্যে সামান্য আবার একটু চিনিও দিয়ে দিলাম। তো দেখতে দেখতে আমার মোচার ডালটা রেডি হয়ে গেছে এই যে। আর একটু গরম মশলা তার আগে থেকে বেটে নিয়ে নিয়েছিলাম, তো ওর ভিতরে দিয়ে দিয়েছি। আর এখন এই যে বাদ বাকি মোচাটুকু ছিল সেটা রান্না করে নিচ্ছি। তো এই মোচার মধ্যেও একটু গরম মশলা দেব, ওই জন্য বেটে নিচ্ছি। আর আমি বাটা গরম মশলাটাই বেশি ব্যবহার করি, মানে গুঁড়োটা খুবই কম ব্যবহার করি আর কি। তো দেখতে দেখতে মোচা ঘন্টটাও আমার হয়ে গেছে। তো এর মধ্যে আমি লম্বা লম্বা করে এই যে পটল কেটে নিয়েছি। তা এখন এই যে পটলটা ভাজা করব, সকালবেলা আর কিছুই করিনি। তো তার মধ্যে আবার বৃষ্টিও থেমে গেছে, কাঁচা ধোয়া করে নিয়েছি, ঘরের কাজও সব হয়ে গেছে। তা সোনাও এর মধ্যে যে স্নান করে রেডি হয়ে নিয়েছে, এখন আর বৃষ্টি হচ্ছে না তো স্কুলে যাওয়ার জন্য। তা আমি এখন ওর চুলটা বেঁধে দিচ্ছি। তো তারপর ওকে রেডি করে দিয়েছি, ও স্কুলে চলে গেছে। আর তোমাদের দাদা ভাই এ দেখো স্কুলে দিয়ে আসার সময় একটা শাড়ি নিয়ে এসছে। তো এই শাড়িটা হলো আমার না, একটা নেমন্তন্ন রয়েছে দুপুরবেলা, সেখানেই যাব, শ্রাদ্ধের নেমন্তন্ন মানে পাশেই, তার জন্য এই শাড়িটা বাজার থেকে নিয়ে এসছে। তো আমি দেখলাম শাড়িটা কেমন। তো আজকে আর দুপুরে রান্না বান্না নেই, দুপুরে সবাই যাবে নেমন্তন্ন খেতে। তা আমিও রেডি হয়ে এখন নিজের কাজে বেরিয়ে পড়ছি। তা ওখান থেকে ফেরার পথে আমি একেবারে খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে আসব। আর সোনাও স্কুল থেকে আসার সময় খেয়ে আসবে, তোমাদের দাদা ভাইও সবাই খেয়ে আসবে আর কি, পাশেই তো, বেশি দূর না। তো দেখতে দেখতে দেখো আমি চলে এসেছি এই যে কোঅপারেটিভ ব্যাংকে। তো প্রতিদিনের মতো আজকেও এসেছি এই যে কোঅপারেটিভ ব্যাংকে কাজ করতে। তো এসে দেখছি অনেকেই চলে এসেছে। তো এক জায়গায় হলে না ভীষণ আনন্দ হয় কাজের সাথে সাথে। তাই কাজ করতে করতে এর মধ্যে চা চলে এসেছে। আর আমাদের প্রত্যেক দিন এইভাবে চা দেয়, মানে একদিন দুধ চা, লিকার চা, কফি ঠিক নেই। তা আজকে যে লিকার চা দিয়েছে তা আমিও খাচ্ছি। তো আমার এমনিতে চায়ের নেশা নেই, মানে সবাই খাচ্ছে বলে খাচ্ছি, তা খাওয়া হয়ে গেছে। আর এখন এই যে ব্যাগটা বানাচ্ছি দেখো। তো পুরো কমপ্লিট হলে না সুন্দরই লাগবে সবাই বলছে আর কি। এই দেখো এতটুকু হয়েছে। তো এর মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে, মানে কাজ 4টে বেজে গেছে। এখন বাড়ির দিকেই যাচ্ছি, বাড়িতে তো যাব না। তো দেখো দেখতে দেখতে চলে এসেছি নেমন্তন্ন বাড়িতে। তা আমি এই যে বসে আছি, তার কারণ মানে এসেই দেখছি একটা ব্যাচ বসেছে খেতে। তা ওটা উঠবে, তারপর আমি বসবো। তো আমি ঘরের বারান্দাতে বসে আছি, আর ওই দিকটায় খাওয়া দাওয়া হচ্ছে এই যে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর একদম শেষের দিকটাই তো, ওই জন্য এখন লোকজন অতটা নেই। তা আমি আর এই কাকিমা বসেছি এখন খেতে।
আর এসে শুনছি তা বলছে বাড়ি থেকে সবাই এসে খাওয়া দাওয়া করে চলে গেছে। তো আমি তারপর বাড়িতে এসে আর ভিডিওটি কন্টিনিউ করিনি। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, তোমাদের দাদাভাই বলছে মোচার চপগুলো এবার ভেজে দাও, গরম গরম খাবো। আর যেহেতু বৃষ্টি হয়েছে বাইরে, ঠান্ডা ঠান্ডাও আছে ওয়েদারটা, তো ভালোই লাগবে। তো দেখো আমি বেসনটা ফেটিয়ে নিয়েছি, নিয়ে যে মোচার চপটা ভেজে দিচ্ছি। আর সোনার তো দেরি সহ্যই হচ্ছে না, শুধু বলছে কখন হবে, আমি কোনোদিন খাইনি মোচার চপ, এইভাবেই বলছে আর কি। তো দেখো দেখতে দেখতে এই যে হয়ে গেছে, প্রথমে যে কটা দিয়েছিলাম হয়ে গেছে, আর বাদ বাকিগুলো পরের বার আবার ভেজে নেব। তো সোনাকে বললাম ফ্রিজ থেকে সসটা বের করতে, তা ও ওদিকে বের করছে আর এদিকে আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। তো আমার অতটা খাওয়ার ইচ্ছা নেই, তার কারণ বেলা গেলে খেয়েছি তো নেমন্তন্ন বাড়িতে, ওই জন্য আর খেতে ইচ্ছেই করছে না। তাও একটা খেয়ে দেখবো যে কেমন হয়েছে। এই দেখো প্লেটে তুলে নিয়েছি, দেখতে হেভি সুন্দর লাগছে। তো তারপর সবাইকে দিয়ে আমি একটা খেয়ে দেখছি, তা সত্যি খেতে দারুণ হয়েছে। তো সবাই বলছে খেতে হেভি সুন্দর হয়েছে। তো এই ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর যেসব বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করোনি তারা চাইলেও করতে পারো। তো আবার ফিরে আসছি, টাটা।